মোথাবাড়ি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ সর্বোচ্চ আদালতের। এসআইআর এর মামলার পর ফের সংবিধানের 142 ধারা প্রয়োগ করে এনআইএ কে তদন্তভার দিল সর্বোচ্চ আদালত। মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টের তদারকিতেই হবে এনআইএ এর তদন্ত। রায়ের কপিতে সর্বোচ্চ আদালত বলেছে, 2রা এপ্রিলের অর্ডার অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন তদন্তের দায়িত্ব দিয়েছে এনআইএ এর হাতে। এনআইএ একটা প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট মুখবন্ধখামে ইতিমধ্যেই আদালতের কাছে জমা করেছে। সেই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, মোথাবাড়ি থানায় 7টি এবং কালিয়াচক থানায় 5টি অর্থাৎ মোট 12টি এফআইআর দায়ের হয়েছে। যেহেতু স্থানীয় পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, সেই কারণে এনআইএ-কে এই মামলার তদন্তভার দিয়েছে সর্বোচ্চ আদালত। রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে যেন অবিলম্বে তারা তদন্তের যাবতীয় নথিপত্র এনআইএ-কে হস্তান্তরিত করে। এনআইএ-কে যেন সব রকম ভাবে তদন্তে সহযোগিতা করা হয়। প্রয়োজনে আরও এফআইআর করতে পারবে এনআইএ। যাদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশও দিয়েছে আদালত। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. Car suffered accident. Please communicate it to register, sir. We are attacked. We are attacked by bricks. High Court, take care of my children. Take care of my children if something happens to me. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to live. They should not have allowed us to live. সুপ্রিম কোর্ট অর্ডারে আরও বলেছে, এনআইএ এখন থেকে কলকাতায় এনআইএর যে বিশেষ আদালত সেখানে তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দেবে। চার্জশিট জমা দেওয়ার আগে পর্যন্ত সময় সময়ে সুপ্রিম কোর্টে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেবে এনআইএ। অর্থাৎ সুপ্রিম কোর্ট সরাসরি এই মামলার উপর নজরদারি চালাবে। এখনো পর্যন্ত এই মামলায় যাদের রাজ্য পুলিশ গ্রেফতার করেছে তাদের এনআইএর হাতে তুলে দিতে হবে। যারা পুলিশ হেফাজতে রয়েছে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাতে হবে। যেটা হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে তৃণমূলের অনুমোদনে হয়েছে, অনুপ্রেরণায় হয়েছে। কিন্তু এর অনুমোদন এবং অনুপ্রেরণা, এই বিভাজনের রাজনীতি কোথাও কোথাও যে দেশবিরোধী শক্তিকে স্বাগত জানাতে সাহায্য করে বা তারা কাজ করে, সে বিষয়টা বোঝার মতো অবস্থায় তৃণমূল কংগ্রেসের নেই। সেজন্য এই ঘটনাগুলো ঘটেছে। তবে অনেক তদন্ত তো হচ্ছে, অনেক সংস্থাকে কষ্ট করতে হচ্ছে। সরকারটা বদল হয়ে যাওয়ার পর এনআইএ, সিবিআই, ইডি এদেরও কাজকর্ম কম। আসাউদ্দিন ওয়েসির দল, হুমায়ুন কবিরের দল এবং আইএসএফ এরা যুগ্মভাবে সবাই মিলে একটা ঘোটালা করেছে, ওখানে একটা গন্ডগোল করেছে, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছে। মোথাবাড়ির ঘটনাতে এনআইএ-কে নিয়োগ করা হয়েছে, এনআইএ দেখবে। তারপর 4 তারিখে 4ঠা মে ফলাফল বেরোনোর পর কি হবে পশ্চিমবঙ্গ নিয়ে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে সুপ্রিম কোর্ট বলুন, ইলেকশন কমিশন বলুন, আর বিজেপি কেন্দ্রীয় শাসক দল, তাদের আর কি ইন্টারেস্ট থাকবে পশ্চিমবঙ্গ নিয়ে সেটাও দেখার প্রশ্ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.